হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো ঝিঙে আলুর সবজি। তো প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে আলু আর ঝিঙে একসাথে কেটে আগে সেদ্ধ না করে একসাথে এগুলোকে রান্না করতে পারো। আমি এখানে আলুগুলোকে আগে সেদ্ধ করে নেব। তো আলুগুলোকে এভাবে গোল গোল করে কেটে একটা সিলভারের গামলা নিয়েছি আমি, ওখানে জল দিয়ে একটুখানি নুন দিয়ে বসিয়ে দেব সেদ্ধ হতে। তো যতক্ষণ সেদ্ধ হচ্ছে আলুগুলো, ওই সময় ঝিঙেগুলো কেটে নিই। তো এভাবে ঝিঙের খোসা ছাড়িয়ে ঝিঙেগুলোকে কেটে নেব চৌকো চৌকো করে। এভাবে চৌকো চৌকো করে, বেশি একটা বড় না, ছোট ছোট সাইজের চৌকো চৌকো করে ঝিঙেগুলোকে কেটে নেব। তারপর কি করব, ঝিঙেগুলোকে একটা গামলায় নিয়ে নেব। তারপর ওটাতে জল দিয়ে ভালো করে ঝিঙেগুলোকে ধুয়ে নেব। তারপর এখানে দেখা যাক আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ হচ্ছে, তো নামিয়ে এবার কড়াই বসিয়ে দেব। কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন ওটাতে তেল দিয়ে দেব। তো তেলটা গরম হয়ে গেলে কুচনো আদা দিয়ে ওটার মধ্যে দিয়ে দেব ঝিঙে আর সেদ্ধ হওয়া আলুগুলোকে একটু ভেঙে ভেঙেও দিতে পারো, বা গোটা গোটা যেভাবে সেদ্ধ করা হয়েছে ওভাবেও দিতে পারো, কোনো ব্যাপার না। তো ওভাবে দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে এবার ওটার মধ্যে একটুখানি নুন দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে ওটার মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা শিম বিচি। এগুলো ভাজা শিম বিচি, তো আগে সেদ্ধ করে রাখা হয়েছিল। তারপর ওটার মধ্যে স্বাদ মতো হলুদ, শুকনো লঙ্কা বাটা সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তো নেড়ে গ্যাসের আঁচটা কমিয়ে একটুখানি ঢেকে দেব 5 মিনিটের জন্য। তারপর ঢাকা উঠিয়ে একটুখানি নেড়ে চেড়ে ওটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব আর কয়েকটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রাখো। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে গরম গরম পরিবেশন করো, গরম গরম ভাতের সাথে। বাই।